من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله عز وجل إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال النبي الأمين صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك. إلى آخر الحديث. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تزول قدما ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما بلاه. رواه الترمذي। সমস্ত প্রশংসা হামদে সানা নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস বোঝার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের পথে চলার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ঐতিহ্যবাহী জুমা মসজিদ বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহামনিব রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে একটি কোরআনুল কারীমের আয়াত সমূহের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি এবং সে সাথে আরও একটি আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস, অর্থাৎ দুটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে ইনশাআল্লাহ আজকে আমার সংক্ষিপ্ত খুতবা
তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, আর সেই উদ্দেশ্যটি হচ্ছে তার আনুগত্য করা, তার ইবাদত করা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি, তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। তার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু সৃষ্টি করেছে। পৃথিবীর হয়তো মুসলিম ছাড়া অন্য ব্যক্তি যারা রয়েছে, অন্য মানুষ যারা রয়েছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য হয়তো ভিন্ন হতে পারে, নানাবিধ হতে পারে, কিন্তু একজন মুমিন মুসলিম হিসেবে একটি স্থির লক্ষ্য উদ্দেশ্য আছে, আর সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, তার ইবাদত করা, তার তাওহীদকে প্রতিষ্ঠিত করা এবং তার রেজামন্দি হাসিলের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন অনর্থক অকারণে না, একটা কারণ আছে, অর্থ আছে। আল্লাহ তাআলা আরো অন্য আয়াতে বলেছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ বলছেন যে এই যে আকাশ, এই জমিন এবং আকাশ জমিনের মাঝে যে যা কিছু রয়েছে, এগুলো আমি খেলার ছলে বা অহেতুক খেল তামাশার জন্য কিন্তু সৃষ্টি করিনি। তাহলে ওখানে আল্লাহ বলছেন অনর্থক সৃষ্টি করেনি, অর্থাৎ তোমাদের সৃষ্টির পিছনে একটা কারণ আছে। আর এই যে আসমান আর জমিন, প্রথমত আল্লাহ বলছেন যে এটা তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, এবং এর মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে আমি একটা কারণে উল্লেখ করেছি, একটা অর্থের জন্য উল্লেখ করেছি, একটা উদ্দেশ্যের জন্য আমি সৃষ্টি করেছি। খেলাধুলা খেল তামাশার জন্য নয়, খেল তামাশার উদ্দেশ্য নয়। এবং আমরা যদি আরো স্পষ্ট দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের মধ্যে কি বলছেন, যেটা আমরা প্রায় সবাই জানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে দিয়েছে যে আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি কি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য। তাহলে এই জমিন, আসমান, পাহাড়, পর্বত, তৃণলতা, এই সমুদ্র, এক কথায় পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি সৃষ্টি করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে আমি মানুষের জন্য সৃষ্টি করেছি এই আসমান জমিন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ গোটা মানব জাতিকে বলছেন যে আমি এই জমিনের বুকে যা কিছু রয়েছে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, সব কিছু। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখানে কোনো ঝামেলা আছে? কথা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, আমাদের দৃষ্টিগোচর যা হয় আর যা হয় না সব কিছু। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার ওয়াহদানিয়তের জন্য,
তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, গোলামির উদ্দেশ্যে, দাসত্বের উদ্দেশ্যে নিজের জীবনকে পরিচালনা করে, সেই ব্যক্তি হলো সফল। এবং সফলতার আর একটা কথা তো আল্লাহ অন্য আয়াতে বলেই দিয়েছেন। আমরা পৃথিবীতে সবাই সাকসেসফুল হতে চাই না? সবাই তো চায়। আমরা কেউ কিন্তু ব্যর্থ হতে চাই না, কেউ না। আমরা প্রত্যেকে চাই যে আমি সফল হবই হব, সাকসেসফুল হব। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জন্য সফলতার একটা মাপকাঠি নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে যুহজিহা আনিন নারি, জাহান্নাম থেকে রক্ষা করা হয়েছে, বাঁচিয়ে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফলকাম। আর কেউ কিন্তু সফলকাম না, পৃথিবীতে কেউ সফলকাম না। একজন ব্যক্তি বিলিয়নিয়ার হতে পারে, এলন মাস্কের মতো ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারে, বিল গেটসের মতো বহু অর্থের মালিক হতে পারে, বহু তাবৎ কোম্পানি প্রতিষ্ঠিত করে বিশ্বের সেরা সাকসেসফুল ব্যক্তি হতে পারে, কিন্তু সে জান্নাত লাভ করতে পারলো না, সে সাকসেসফুল নয়, সে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল, কামিয়াবি, সফল ওই ব্যক্তিকে বলেছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো। ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি সাকসেসফুল। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের মুমিনদের উদ্দেশ্য হওয়া উচিত কি? আমাদের মুসলিম ব্যক্তি, সেই যুবক হোক, প্রৌঢ় হোক, বৃদ্ধ হোক, তার লক্ষ্য উদ্দেশ্য একটাই হওয়া উচিত, সেটা কি? জান্নাত পাওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দুনিয়ার মোহে পড়ে এমন ব্যস্ততার মধ্যে আছি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বিচ্যুত হয়ে গেছি, লক্ষ্য উদ্দেশ্য থেকে অনেক দূর সরে গেছি। হ্যাঁ, বৃদ্ধরা কিছু, যারা আমরা মুরব্বী, আমাদের মাঝে মুরব্বীরা রয়েছেন, তারা একটু চেষ্টা করছেন যে কিভাবে আমি আমার লাইফটাকে দুনিয়া থেকে একটু ডাইভার্ট করে আখিরাতের দিকে নিয়ে যায় সাকসেসফুল হওয়ার জন্য। এটা আমরা চেষ্টা করি, কিন্তু যারা যুব সমাজ, এরা এদের লাইফটাকে পুরা দুনিয়ামুখী করে গেছে। যুব সমাজ মানেই হলো দুনিয়াবি উন্মাদনা, দুনিয়াবি খেলতামাশা, ভোগবিলাস ইত্যাদি। প্রিয় দিনী ভাইরা, তা আমাদের প্রত্যেকের এমনটাই হওয়া উচিত। প্রিয় দিনী ভাইরা, হয়তো আমরা অনেকে চেষ্টা করি, কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু ইবলিস আমাদের বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে বারবার ইবলিস থেকে, শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেছে। তেমনি একটি আয়াত আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করছি, সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় ইবলিস, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করো। ইবলিসকে বন্ধু নয়, তাকে শত্রু, তাকে একজন শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। সে তার দলবলকে আহ্বান করে জাহান্নামী হওয়ার জন্য, জ্বলন্ত উত্তপ্ত জাহান্নামী বাসিন্দা হওয়ার জন্য সে দাওয়াত দেয়। তাইলে ইবলিসও দাওয়াত দেয়, আলেম সমাজও দাওয়াত দেয়। যারা আমরা মুসলিম, দাওয়াত যে যেখান থেকে আছি চেষ্টা করি, কিন্তু ইবলিসের দাওয়াত খুব পাওয়ারফুল। ইবলিসের দাওয়াতটা এত বেশি পাওয়ারফুল যে আমি আপনি যত দাওয়াত দিই, ইবলিসের দাওয়াত যদি পৌঁছে যায় এবং কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি যদি এটাকে গ্রহণ করে, ওখান থেকে বের হওয়া খুবই মুশকিল, ওর দাওয়াতকে প্রত্যাখ্যান করা খুবই মুশকিল।
আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা সময় ছিল যে আমাদের মা বোনেরা যখন তার সালোয়ার কামিজ পরতো, সালোয়ারটাকে অর্থাৎ পায়জামাটাকে টাকনো ঢেকেই পরতো। কিন্তু আপনি অবাক হবেন যে যারা সালোয়ার কামিজ পরে বা ফ্রি ড্রেস পরে ঘুরে বেড়ায়, দেখবেন এরা এত যত্ন করে টাকনোর উপরে পড়ে, যা বলা বাহুল্য। আমি মাঝে মধ্যে যেহেতু চলতে হয় দুনিয়ার পথে বিভিন্ন জায়গায়, সামনে দেখি একজন মেয়ে, ও এত বেশি যত্ন করে তার পায়জামাটাকে পরে রেখেছে যা আপনি কল্পনা করতে পারবেন না। আমি অবাক হই যে ইবলিসের দাওয়াতটা কত পাওয়ারফুল, এর উপর এফেক্ট করেছে, কাজ করেছে, যে সে তার কষ্ট হলেও পায়জামাটাকে টাকনো উপরে পড়তেছে। একজন মেয়ে যার ঢেকে রাখার উচিত ছিল, পক্ষান্তর একজন যুবক সে টাকনুকে একেবারে ঢেকে মাটির সাথে ছেঁচড়ে সে পায়জামা প্যান্ট পরতেছে। তো ইবলিসের দাওয়াতটা কত পাওয়ারফুল, অথচ আলেম ওলামা দাওয়াত দিচ্ছেন না, টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে তার নিশ্চিত জাহান্নামী সে হবেই হবে, তার জন্য জাহান্নাম অপরিহার্য, সে যাবেই যাবে জাহান্নামে যে টাকনুর নিচে কাপড় পরবে, যে পুরুষ। পক্ষান্তরে যে নারী টাকনুর ওপরে কাপড় পরবে সে হবে জাহান্নামী। উল্টা হয়ে গেছে। তো এখানে কি করেছে, ইবলিসের দাওয়াতটা বেশি কাজ করেছে। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে ইবলিস ঢুকে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শিরা উপশিরা চলাচল করে, তার রক্তে রক্তে সে চলে বেড়ায়, তার নার্ভের মধ্যে সে ঢুকে সে বিচরণ করে। এই জন্য তাকে সবসময় আচ্ছাদন করে রাখে, ঘিরে রাখে। তো ইবলিস হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা তাকে অনুসরণ করি, তাকে আমরা গ্রহণ করি, তার কথা অনুযায়ী আমরা চলি, তার কথা অনুযায়ী আমাদের লাইফ স্টাইলকে সাজাই, পরিচালনা করি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা আর এক আয়াতে বলছেন কাফেরদের বিষয়, কারণ ইবলিসের জ্বলন্ত প্রতিচ্ছবি হচ্ছে একজন কাফের। স্পষ্ট বা অবয়বে যদি আমরা ইবলিসকে দেখতে চাই তাহলে একজন কাফের মুশরিক। তা আল্লাহ তাআলা কাফেরের ব্যাপারে বলছে, ইন্নাল কাফিরিনা কানু আদুওয়াম মুবিনা, কাফেররা হচ্ছে তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। ওখানে আল্লাহ ইবলিসের কথা বলেন, এখানে বলছেন কাফেররা। তো সারা দুনিয়ার কাফের হলো মুসলমান জাতির জন্য শত্রু। সেই কাফের মূর্তি পূজারী হতে পারে, সেই কাফের ইহুদি হতে পারে, সেই কাফের নাসারা হতে পারে, সেই কাফের বৌদ্ধ হতে পারে। সারা দুনিয়ার কাফের গোষ্ঠী হলো মুসলমানদের দুশ্মন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানকে প্রত্যাখ্যান করে ইবলিসের পথে বেশি পা বাড়ায়, আমাদেরকে বিভ্রান্ত করে, গুমরাহির পথে নিয়ে যায়, জাহান্নামের পথে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মাদকতা, মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি বা মূর্তি পূজা বা মূর্তির বেদি, ওয়াল আজলাম লটারি, রিজসুন এগুলো হচ্ছে নাপাক, মিন আমালিশ শাইতান ইবলিসের কর্ম। এগুলো সবই হচ্ছে ইবলিসের কর্ম। একটা হলো মাদক দ্রব্য, জুয়া, মূর্তি, লটারি। এগুলো এক নম্বর কথা আল্লাহ বলছেন যে এগুলো হলো নাপাক, অপবিত্র, নোংরা। তারপরে বলছেন শয়তানের কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, এগুলোকে বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। তাহলে এগুলোকে বর্জন করলে একজন মুমিন ব্যক্তি সফল হতে পারে। এবং কিভাবে বর্জন করে আমাদের সালফে সালেহিন, আমাদের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দেখিয়ে দিয়েছেন।
জাহিলিয়াতের যুগের মানুষরা মাদকাসক্তে নিমজ্জিত একটা জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একবারে মদকে হারাম করেন, ধীরে ধীরে। কিন্তু ফাইনালি যখন আল্লাহ রাব্বুল আলামিন টোটালি হারাম করে দিলেন, তখন মদিনার আনসার, মুহাজির, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কি করলেন? মদগুলো সব ফেলে দিলেন। কলসির মধ্যে রাখা মদ প্রস্তুত করে রাখা ছিল, আল্লাহর আদেশ হয়েছে, শুনে মাত্রই, শোনার সাথে সাথে সবগুলো ঢেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এবং এমনভাবে ঢেলে দিয়েছে, হাদিসের মধ্যে আছে যে মদিনার অলি গলি একেবারে কর্দমাক্ত হয়ে গেছে। তো একটা এত জঘন্য একটা বিষয়ের সাথে অ্যাক্টিভ থাকে একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পেয়েছে, সাথে সাথে বর্জন করেছে। কিন্তু আমরা কি করি? এটা যত শুনি কোনো কাজ হয় না, আমরা এটা বর্জন করি না। আমরা মনে করি যে কিছু যুবক তো আমরা মনে করি যে এগুলো হচ্ছে আলেমদের কাজ, ওনারা বলবেন আমরা শুনবো, বাস, আর কোনো আমলের দরকার নেই। কিন্তু মুমিনের ব্যক্তি কি? আমান্না ওয়া সাল্লামনা সামি'না ওয়া আতানা। মুমিন ব্যক্তি কি করবে? আল্লাহর কাছে সমর্পণ করবে। কোরআনের আয়াত যখন পেয়ে যাবে, নবীর হাদিস যখন পেয়ে যাবে, সাথে সাথে নিজের ইচ্ছাকে আল্লাহ এবং রাসূলের ইচ্ছার কাছে সমর্পণ করবে, সাথে সাথে মেনে নিবে, কোনো আর কথা থাকবে না। না একটু চিন্তা করে দেখি, একটু ভাবি, ছাড়বো, সময় হলে ছাড়বো, এখন তো বয়স আছে, এখন কিছু আমোদ ফুর্তি করে নি, তারপরে। এরকম না। মুমিনের কাজ হলো কি? সামি'না ওয়া আতানা, শুনবো আর মানবো, ব্যাস। প্রিয় দিনী ভাইরা, তো এই যে মদ, জুয়া, মূর্তি, আর একটা কি মাইসির, যেটা মাইসির মানে জুয়া। জুয়া মানে কি? জুয়া হচ্ছে মানুষকে ধোকায় ফেলার জিনিস, মানুষকে অল্প সময়ে বহু কিছু এনে দিবে, এরকম ধোকায় ফেলে, এটাই হলো জুয়া। জুয়া অফলাইন অনলাইনে আজকে আমাদের যুব সমাজ আসক্ত। গোটা আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, এই খেলাধুলা হলো সব হলো জুয়া। জুয়া ছাড়া নাই। আজকে যুব সমাজ মোবাইলের জুয়ার সাথে আসক্ত এবং সর্বশান্ত হচ্ছে, অর্থ, টাকা পয়সা সবকিছু হারিয়ে, কিন্তু তারপরে এটার সাথে অ্যাডিক্টেড, এটার সাথে মিলে আছে, এটার সাথে সম্পর্ক রাখছে। আর ইন্টারনেট যারা ব্যবহার করে তারা দেখতে পাবেন যে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে জুয়ার বিজ্ঞাপন আসতেছে। এগুলোকে পরিচালনা করছে দেশেরই কর্তারা। আর এর খপ্পরে পড়ে হাজারো লক্ষ যুবক সর্বশান্ত হয়ে যাচ্ছে। এবং বর্তমানে তো বিরাট জুয়ার আসর, ফিফা ওয়ার্ল্ড কাপে আসক্ত আজকে আমরা। কি যুবক, কি বৃদ্ধ, এই খেলার জন্য, এই জুয়ার খেলা না দেখে আমাদের ঘুম আসে না। সারা রাত ঘুমকে মিস দিয়ে হলো এটা আমরা এই করি। ফজরের সময় উঠতে না পারলেও এই খেলাকে আমরা দেখি, তারপর অন্য কিছু করি। তো গোটা জাতি আজকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এগুলো হলো নাপাক, নোংরা, আর আমরা এটাকে মনে করছি ভালো। এটা আমাদের মনের আনন্দ, এটা আমাকে বিনোদন দেয়, আমরা এটা মনে করছি। কিন্তু এটা নাপাক এবং ইবলিসের কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের পরহেজ করতে বলছেন, বেঁচে থাকতে বলেছেন, বর্জন করতে বলেছেন এগুলো। কিন্তু আমরা এগুলো বর্জন না করে এগুলোর মধ্যে হাবুডুবু খাচ্ছি। প্রিয় দিনী ভাইরা, তারপর হচ্ছে ওয়াল আনসাব। আনসাব মানে কি? মূর্তি। এখন তো মূর্তি নিয়ে সারা বাংলাদেশ, কেন ভারতবর্ষ টালমাটাল অবস্থা। বাংলাদেশের পলাশবাড়ি গাইবান্ধায় বিশাল আকারে রাম মূর্তি নির্মাণ নিয়ে বিশাল সরগোল চলছে বাংলাদেশে। বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ।
এখানে এতদিন মন্দিরে মন্দিরে মূর্তি ছিল, এখন প্রকাশ্যে খোলামেলা জায়গায় সেখানে রামের দক্ষিণ এশিয়া বলা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি নির্মাণ করা হচ্ছে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যে সেখানে আমাদের মুসলিম এমপিরা পর্যন্ত জড়িত, যেটা খবর আসতেছে ছবি সহ। হরিদাস নামের একজন মুরতাদ, সে কিন্তু মুরতাদ, হত্যাযোগ্য অপরাধ, কারণ ও ধর্ম চেঞ্জ করে মুসলমান হয়ে একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে, করে আবার সে কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে সে প্রতারণার দায়ে ধরা পড়েছে, জেল খেটেছে, বের হয়ে এখন বিরাট বড় হিতাকাঙ্ক্ষী হয়েছে হিন্দুদের। তো যা হোক, এই মূর্তি ভারতে আপনি দেখবেন যেখানে সেখানে আছে, মোড়ে মোড়ে আছে মূর্তি। এটা তাদের দেশ, হিন্দুস্তান তাদের ওখানে হতে পারে, কিন্তু বাংলার মাটিতে একজন মুসলমান এটা কেমনে মেনে নেয়? তার চেয়ে বড় কথা হলো যারা হত্যাকর্তা তারা কেমন করে এটা নিয়ে নীরব থাকে, চুপ থাকে, আমার বুঝে আসে। অথচ একই টাইমে ভারতে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহকে, ঘরকে ভেঙে চুরমার করে রাম মন্দির নির্মাণ হচ্ছে না? এটা তো আমরা দেখতে পাচ্ছি। এটা তো আড়ালের বিষয় না, গোপনের কোনো বিষয় না, ওপেনলি এটা তারাই মসজিদ ভাঙ্গার ছবিগুলো, ভিডিওগুলো করছে এবং অনলাইনে ছাড়ছে। এবং শুধু একটা দুইটা না, শত শত মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে। আর এর চেয়ে আর বড় কি প্রমাণ আছে যে বাবরি মসজিদ, ঐতিহাসিক একটি মসজিদ, সেটিকে ভেঙ্গে সেখানে এই মোদী সরকার ওই দেশের আদালতকে ব্যবহার করে 92-তে ভেঙেছে, কিন্তু মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করতে পারেনি। কিন্তু এই মোদী সরকার এটা করে দেখিয়ে দিয়েছে। কতটা গোঁড়া, কতটা উগ্র, কতটা জঘন্য মানসিকতার একজন প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে, এর জ্বলন্ত প্রমাণ হলো ভারতের নরেন্দ্র মোদী। প্রিয় দিনী ভাইরা, এটাকে আমাদের সাধ্য অনুযায়ী এটার বিরোধিতা করতে হবে, করা উচিত। মানুক বা না মানুক, এটাকে ঘৃণা করতে হবে এক নম্বরে। দ্বিতীয় হলো সামর্থ্য অনুযায়ী এটার বিরোধিতা করতে হবে, কারণ এখানে বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত। এই রামের মন্দির বা রামের বিগ্রহ বিরাট আকারে তৈরি, এটা কিন্তু চারটিখানি ছোটখাটো বিষয় না। আমরা তো মুসলমানরা আসলে ঘুমিয়ে থাকা জাতি, যেটা সত্য কথা, আমরা ঘুমিয়ে থাকা একটা জাতিতে পরিণত হয়েছি। কি হচ্ছে এগুলো দেখার বিষয় না, সব জ্ঞান রাখতে হবে। কোরআনে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের মধ্যে বলছেন, কি বলছেন? যে ওয়াগলুজ আলাইহিম, হে নবী, জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন, জিহাদ করেন। জিহাদের কথা বলাটা তো এখন অন্যায়। কুফার ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করো নবী। এটা হলো আল্লাহর কথা। কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে যে আমরা নর্মালাইজ করতে করতে এখন মনে করি না ওদের ধর্ম ওরা করছে, আমরা আমাদের ধর্ম করছি। কিন্তু ওরা ওদের ধর্ম কিভাবে করবে? মুসলমানের মসজিদ ভেঙে, মুসলমানদের হত্যা করে? এটা তো হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে সারা দুনিয়ার মুসলিম দেশগুলো, মুসলিম শাসক গোষ্ঠীরা এটাকে মেনে নিয়েছে এক প্রকার, চুপচাপ, নাই কোনো প্রতিবাদ, নাই কোনো প্রতিকারের কোনো ভাষা, নাই কোনো বিজ্ঞপ্তি এর বিরুদ্ধে। একটা আশ্চর্য। প্রিয় দিনী ভাইরা, তো অল আনসাব এগুলো হলো নাপাক জিনিস। মূর্তি হচ্ছে কি একটা নাপাক ইবলিসের কর্মেরই একটা অংশ। ওয়াল আজলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন নাপাক, সেটা হলো লটারি। আমরা যে বিভিন্ন লটারিতে অংশগ্রহণ করি, 10 টাকা কিনলে
10 লক্ষ টাকা পাওয়া যাবে। এই যে লটারির অংশগ্রহণ, এটা দুবাই হোক আর সৌদি আরব হোক, বাংলাদেশে হোক, যেখানেই হোক না কেন, এই লটারিতে অংশগ্রহণ করা একজন মুসলিম হিসেবে, একজন মুসলিম ব্যক্তির জন্য হারাম। কোনোভাবে এটা সম্ভব নয় যে সে অংশগ্রহণ করতে পারে। তো এখানে 4টি নোংরা বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এবং আল্লাহ তাআলা বলছেন ফাইজতানিবু, তোমরা এগুলোকে বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। তাহলে এগুলো বর্জন করার মধ্যে, এগুলোকে এড়িয়ে চলার মধ্যে মুসলমানদের জন্য, মুমিন ব্যক্তির জন্য সফলতা নিহিত রয়েছে। কিন্তু এর সাথে জড়িয়ে যে কোনো মুসলিম কখনো সফল হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের মুসলমানরা জড়িয়ে গেছে, এই জুয়ার সাথে জড়িয়ে গেছে। তা না হলে আজকে মুসলমানের দেশে একটা কাফের পতাকা কেমন করে ঝুলে। যুবকরা মন খারাপ করবেন না। একজন যুবক তো গত জুমায় বলছে যে উস্তাদজি আপনি তো একবারে সবই করে দিলেন, যা আশা ছিল, যা চিন্তা পরিকল্পনা ছিল সব তোই করে দিলেন। না, আপনাকে ভালোবাসি, এই জন্য দ্বীনের কথাগুলো আমরা বলার চেষ্টা করি। এই খেল তামাশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠায়নি। একজন মুমিন ব্যক্তির জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটই হলো ইবাদতের জন্য। আপনি নামাজ পড়ছেন, এটা একটা ইবাদত। আপনি বাইরে গেছেন, ব্যবসা বাণিজ্য করছেন হালাল পন্থায়, হালাল ভাবে, এটা একটা ইবাদত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তোমরা অনুসন্ধান করো। আল্লাহর রিজিক, টাকা পয়সা হালাল পন্থায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। এজন্য কোনো ব্যক্তির, মুমিন কোনো ব্যক্তির সময় অপচয় করার সুযোগ নাই যে আমি এই করব সেই করব আর ওর মধ্যে আমি সময়কে অপব্যয় করব। বিশেষ করে আমাদের যুব সমাজকে যে জিনিসটা ঘিরে রাখে সেটা হলো কি বেকারত্ব। আমি লেখাপড়া করেছি, আমাকে বড় চাকরি পেতে হবে, এজন্য চাকরির পিছনে সে ছুটতেছে, চাকরিও পায় না, তার মনের মধ্যে স্থিরতাও নাই, সে ইবাদত বন্দেগী তো স্থির হচ্ছে না, সে সালাত ত্যাগী, ধূমপাই। কিন্তু মুমিন ব্যক্তি বেকার থাকার কোনো সুযোগ নেই। আপনি পড়ালেখা করেছেন, আপনার নিজের লাইফটাকে ডেভেলপ করেছেন আপনি, এটা খুব ভালো। চাকরি নাই তো কি হয়েছে, আপনি ব্যবসা করবেন, আপনার যে টাকা আছে ওটাই দিয়ে আপনি ব্যবসা করবেন। অল্প পুঁজি আছে, ছোট ব্যবসা করবেন, এটাই ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। কিন্তু বেকার থাকার কোনো সুযোগ নাই। আজকে আমাদের যুব সমাজকে এই জিনিসটা খুব ঘিরে রাখে, খুব অবসাদের মধ্যে ভোগায় যে আমার চাকরি নাই, এই নাই, সেই নাই। না, আপনি ছোট দিয়ে শুরু করে দেন, চাকরিরও ট্রাই করতে থাকেন চাকরির জন্য, পাশাপাশি আপনি ইনকামেরই করবেন। এজন্য একজন মুমিন ব্যক্তি সালাত আদায় করে 5 ওয়াক্ত এবং আল্লাহ রিজিককে অনুসন্ধানের জন্য যে হালাল উপায়গুলো আছে এগুলোকে সে কাজে লাগাবে, সে বেরিয়ে পড়বে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যদি হালাল পন্থায় হয় তাহলে তার ওটাও একটা ইবাদতের অংশ, তার গোটা লাইফটাই হলো ইবাদত। সে ঘুমাতে যাচ্ছে, সেটাও তার ইবাদত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠতেছে, সে দোয়া পড়ে উঠতেছে। টয়লেটে যাচ্ছে, দোয়া পড়ে যাচ্ছে। বের হচ্ছে, দোয়া পড়ছে। বাড়ি থেকে বের হচ্ছে, দোয়া করছে। মসজিদে যাচ্ছে, দোয়া করছে। মসজিদ থেকে বের হচ্ছে, দোয়া করছে। গোটা লাইফটা হলো তার ইবাদত। কিন্তু আমরা এগুলো বুঝি না। আমরা বুঝি শুধু মসজিদে বসে তাসবিহ টিপার নামই হলো ইবাদত। না, ইবাদত মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন এরকম কাজ করা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এরকম কাজ করে, এটাকে বলা হয় ইবাদত। কিন্তু আমরা এগুলো বুঝি না, প্রিয় দিনী ভাইরা। তো যা হোক, যদি আমরা বুঝি তাহলে এটা আমাদের পুরাটাই হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের যুবক সমাজ, আমরা খেলাধুলার নামে টাইম পাস করাকে বুঝাই। এটা আমাদের যুবকদের সবচেয়ে বড় একটা ভুলের
যে এখন অবসর আছি, আমি এখন খেলা দেখব বা নিজে খেলবো, খেলে আমি সময় পার করব। খেলাধুলাটা হচ্ছে নিজের বডি ফিটনেসটাকে ঠিক রাখার জন্য, নিজের দেহটাকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য এরকম খেলাধুলা করতে হবে যেটাতে আপনার গোটা বডি যেন এক্সারসাইজ হয়। সেটা ফুটবল হতে পারে, দৌড়ানি হতে পারে, বা এমন খেলা যেটাতে দৌড় রয়েছে, আপনার শরীর ঝাঁকি দিবে, আপনার প্রত্যেকটা নার্ভ আপনাকে তার ব্লাড সার্কুলেশন করবে, এরকম খেলা আপনি খেলবেন, সমস্যা নেই। ইসলামে খেলাধুলা যে একেবারে টোটালি হারাম এরকম না, তবে তার জন্য নিয়ম আছে। তো যা হোক, ওই খেলাধুলাই জায়েজ যে খেলাধুলায় কি রয়েছে, বডির এক্সারসাইজ রয়েছে, দেহের ব্যায়াম আছে, এরকম আমাদের খেলাধুলা করতে হবে। তবে ওই খেলাধুলা ঠিক নয় যেটা আমরা বাড়িতে বসে বসে খেলি, লুডো খেলি, ক্যারাম বোর্ড খেলি, তারপরে বিভিন্ন যে খেলাগুলো, এগুলো আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশেষ করে লুডো এবং দাবা যে খেলাটা, এটাতে কোনো পরিশ্রম আছে বলেন? দেহের কোনো উপকার হয়? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই খেলাধুলা করলো, সেই যেন শূকরের রক্তে নিজের হাতকে ডুবালো, বা নিজের হাতকে শূকরের রক্তে রঞ্জিত করলো। কিন্তু আমরা টাইম পাসের জন্য বাড়িতে এগুলো খেলি, ছেলে মেয়ে সবাই মিলে খেলি না, এই খেলা যাবে না। আর ক্যারাম বোর্ড তো আজকাল হয়ে গেছে আমাদের অনেকটা জুয়ার মতো। জুয়া ছাড়া তো আমরা মনোনিবেশ করি না, কাম নাই কাজ নাই, ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ড খুলতেছে। জুয়া মুক্ত খেলা হতে হবে। এই যে আন্তর্জাতিক খেলা, এগুলাতে যে আমরা বুঁদ হয়ে পড়ে আছি আমাদের যুব সমাজ, ফুটবল, আশ্চর্য হয় যে আমরা মুসলিম। আসার সময় দেখলাম যে এক যুবক, সাথে তার 2টা বাচ্চা রয়েছে, তো এমন ম্যাচিং করে তার রাস্তা হাঁটতেছে, মনে হয় যেন কোনো আর্জেন্টিনার সবচেয়ে বড় ভক্ত এরা পরিবার, পুরা পরিবারে আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনার জার্সি নিজে কিনেছে, বড় ছেলেকে কিনে দিয়েছে, ছোট মেয়েটাকেও কিনে দিয়েছে, দেখছি সবগুলো একসাথে হেঁটে আসতেছে। ছবিটা তুলতে চেয়েছিলাম, যা হোক তোলা হয়নি। এটা তো এখন অ্যাভেলেবল। কিন্তু আর্জেন্টিনাকে জানেন, কাফের একজন, যে আমাকে আপনাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অর্থ দেয়, গবেষণা করে, প্ল্যান করে, অস্ত্র তৈরি করে, ইসরায়েলকে পরিপূর্ণ সাপোর্ট দেয়। পৃথিবীর মাঝে নিকৃষ্ট যে কয়টি দেশ, ওপেন সিক্রেট, ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েলকে, আমার আপনার মুসলিম ভাইকে হত্যার জন্য যারা সরাসরি আন্তর্জাতিক সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট এবং সরাসরি গলায় গলায় মিলিয়ে সাপোর্ট, সে দেশটি হচ্ছে আর্জেন্টিনা, অর্থাৎ আপনার আইডল মেসির দেশ। মেসি নিজেও একজন ইহুদি। সে একটা রিপোর্টে দেখলাম, সে কয়েক মিলিয়ন ডলার আমার আপনার মুসলিম ভাই ফিলিস্তিনিকে হত্যার জন্য অর্থ দিয়েছে। কয়েক মিলিয়ন ডলার, 2-4 টাকা না, কয়েক মিলিয়ন ডলার দিয়েছে। কয়েকদিন আগে দেখলাম আর্জেন্টিনার প্রেসিডেন্ট এক্ষুনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কোলাকুলি করতেছে। আর ব্রাজিল খুব ভালো নাকি? একই, সেম। তবে আন্তর্জাতিকভাবে তারা মৌখিকভাবে এটার বিরোধিতা করে ইসরায়েলের। কিন্তু যে কয়টি দেশ আমার আপনার মুসলিম ভাইকে হত্যার জন্য সামরিক অস্ত্র দিয়েছে, তার মধ্যে ব্রাজিল একটা, আর্জেন্টিনা তো আছে, আর গোটা ইউরোপের কান্ট্রিগুলো তো আছে, আমেরিকা তো আছে, সে তো 1 নম্বর। তা আপনি কয়দিন আগেই তো আপনি সৌদি আরবে গালাগালি করলেন ইহুদিদের দালাল। কয়দিন আগে আপনি বললেন এরা ইহুদিদের দালাল, অথচ আপনি যে নিজে ইহুদি হয়ে বসে আছেন, এটার খবর রাখেন? এটা তো খবর রাখেন না। আপনি যে ইহুদিদের বড় চামচা দালালে পরিণত হয়ে আছেন, এটা আপনার কে খবর নেবে, কে আপনাকে বলবে?
আমরা আজীব মুসলমান, বুঝতে পারছেন? ওই যে আমরা ব্রিটিশদের 200 বছরে গোলামি করে অভ্যস্ত, তারপরে 71 থেকে এই পর্যন্ত আরেকটা দেশের, মুশরিক দেশের গোলামিতে অভ্যস্ত হয়ে আছি না। আমাদের গোলামি করতে করতে আমাদের আত্মমর্যাদা নাই, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা এখন দেউলিয়া একটা জাতি। দেউলিয়া যদি না হয় তাহলে আমাদের মুসলমানের ঘরে ঘরে এই ইহুদি নাসারাদের পতাকা কেন ঝুলে? কেন ঝুলে? লক্ষ লক্ষ টাকার পতাকা বিক্রি হয় কেন? এই গরিব দুঃখী মুসলমানের দেশে আমি অবাক হলাম যে একজন সম্ভবত নরসিংদীতে প্রায় 1200 ফিটের ব্রাজিলের পতাকা করাই কিনে তারা একবার রাজপথে মিছিল করতেছে। কি এক আশ্চর্য! আমরা কেমন একটা জাতি যাদের আমাদের আত্মমর্যাদা বলতে কিচ্ছু না। আর্জেন্টিনার ব্রাজিলের খেলার দিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটি, নাউজুবিল্লাহ মিজালেক, টিএসসিতে বিশাল স্ক্রিনে, মনে হলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র ওখানে যায় খেলা দেখতেছে। ফজরের সময় একজনও হয়তো নামাজও পড়ে না, নামাজ বাদ দিয়ে তাকে খেলা দেখতে হবে, এটাই হলো কথা। আর এই নেশা যে কোনো গাঞ্জার চাইতে, এবার চাইতে, যে কোনো নেশাদার দ্রব্য চাইতে জঘন্য নেশা হলো খেলা। সে সারা রাত জেগে, যে ছেলেটা কোনো দিন ফজরের সময় জাগ্রত হইতে পারে না, ওটা অসম্ভব, সে জেগে আছে, খেলা দেখতেছে। আশ্চর্য আমরা এক জাতি। মানে ওরাও হাসে, কিন্তু ইহুদিরাও হাসে যে যা এরকম বেকুব জাতির দুনিয়াতে মনে হয় আর কেউ নেই। এই জন্য আমি কয়েক বছর আগে একটা আর্টিকেল পড়েছিলাম যে ব্রিটেন, ইংল্যান্ডের একজন গবেষক, উনি বলছেন যে ব্রিটেন এমন একটি রাষ্ট্র যে দেশে সব দেশের নাগরিকরা থাকে, কিন্তু সবচাইতে দ্রুত যে জাতিটা আমাদের ব্রিটিশ কালচারের সাথে দ্রুত মিশে যায়, গ্রহণ করে না, সেটা হলো মুসলমান জাতি, নাউজুবিল্লাহ। আর সবচাইতে বেশি প্রত্যাখ্যান করে ব্রিটিশ কালচারকে, সেটা হলো ইহুদি জাতি। চিন্তা করেছেন আমরা কোন পর্যায়ে? তো আমরা মনস্তাত্ত্বিকভাবে এবং সর্বদিক দিয়ে এখন দেউলিয়া একটা জাতিতে পরিণত হয়েছি। কাকে অনুসরণ করবো আর কাকে বাদ দেবো, এগুলো নিয়ে আমাদের প্রতিযোগিতা। গত বছর শুনছিলাম, সম্ভবত গত বিশ্বকাপে, যে একজন গ্রামের কৃষক লোক তার সম্ভবত 3 বিঘা জমি বিক্রি করে জার্মানির পতাকা বানিয়েছিল। জি, এবারও বানিয়েছে। আশ্চর্য, উন্মাতাল পাগল এক জাতি, যাদের না আছে মর্যাদা আর না আছে কোনো কিছু, আত্মমর্যাদা ভোলা জাতি আমরা। অথচ এই জাতিকে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে। আর ওই জাতি হলাম আমরা নিকৃষ্ট। আল্লাহ বলছেন তোমরা উত্তম জাতি। আর আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি? আমরা ওদের গোলামিতে নিজেদেরকে আবদ্ধ করে দিয়েছি। তাদের গোলামির জিঞ্জিরকে আমরা এমনভাবে হৃদয়ে ধারণ করেছি, গলায় পরে নিয়েছি যে এখান থেকে আমরা আর বের হতে চাই না। অথচ এই জাতি হলো শ্রেষ্ঠ জাতি, এটা ভাবা যায়। তারপরে আপনি দেখবেন এই বিশ্বকাপ কেন্দ্রিক প্রায় 220 বিলিয়ন ডলারের একটা বাণিজ্য হয়ে থাকে। 220 বিলিয়ন ডলার। আমরা যারা মোটামুটি সংখ্যা বুঝি অর্থের, এটা তো আমরা বুঝি এটা কি পরিমাণ, হিউজ পরিমাণ টাকা। আপনি অবাক হবেন, মাত্র 40 বিলিয়ন ডলার দিয়ে সারা দুনিয়াতে যে ক্ষুধার্ত লোকগুলো আছে, যারা খেতে পায় না, না খেয়ে ঘুমায়, না খেয়ে মরে, এ সারা দুনিয়ার ক্ষুধার্ত মানুষগুলোকে খাওয়ানো সম্ভব মাত্র 40 বিলিয়ন ডলার দিয়ে। আর এই খেল তামাশায় খরচ হচ্ছে কত? 220 বিলিয়ন ডলার। আপনি চিন্তা করতে পারেন কত পরিমাণ টাকা, প্রিয় দিনী ভাইরা। তো এই খেলার সাথে, এই জুয়ার সাথে ওরা এটাকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যায়, তারা লাভবান হয়। কিন্তু আমরা কি লাভ করি? আমাদের কি লাভ? যুবক, তোমার কি লাভ? তুমি বলো।
আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে তোমার কি লাভ হয় বলো তো? তোমার কোনো লাভ হয় না, ক্ষতি ছাড়া। এক নম্বর যেটা ক্ষতি হয়, তোমার ঈমান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে অনেকে আছে মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে আনদাদা, আল্লাহর মতো করে গ্রহণ করে, ইউহিব্বুনাহুম, তাদেরকে মহব্বত করে, কাহুব্বিল্লাহ, আল্লাহকে মহব্বত করার মতো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা মুমিন ব্যক্তি তারা আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে। এই জন্য তো যার মধ্যে ঈমান দেখবেন এখানে যাবে না। আমি তো একজন যুবক মানুষ, আমাকে জীবনে আপনি পাবেন না। ওই খেলার প্রতি আমার কোনো আগ্রহী না, কারণ এটা হারামি, হারামি চিন্তা, হারামি দর্শনে, হারামি সব কিছু দ্বারা পরিচালিত এই খেলা। কেন আমাকে টানবে? আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি তো রাসূলকে ভালোবাসি, এবং পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো মতাদর্শের চাইতে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ এবং রাসূলের। প্রত্যেকটা মুমিন ব্যক্তি যে নিজেকে মুসলিম দাবি করে তার তো এমনটাই হওয়া উচিত নাকি? অথচ এখানে দেন আমরা কাকে প্রাধান্য দিচ্ছি? আমরা আল্লাহর চাইতে বেশি প্রাধান্য দিয়েছি না এখানে? আপনি বলবেন কেমন করে? আপনাকে বুঝায়। আপনি ফজরের সময় সালাত আদায় করতে পারেন না, কিন্তু ওইটা দেখছেন তো। অর্থাৎ আপনি আল্লাহকে ইগনোর করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে অগ্রাহ্য করলেন, আল্লাহকে ভালোবাসা থেকে উগরে দিলেন। আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার পছন্দের প্লেয়ারকে, পছন্দের দেশকে। কিভাবে এটা সম্ভব? এই মুমিন এটা কখনো হতেই পারে না। মুমিনের চরিত্র এমন হওয়া সম্ভব নয়। প্রিয় দিনী ভাইরা, তারপরে আপনি রাত জাগলেন। আপনি যদি রাত 12টার সময় ঘুমেন বা 1টার সময়, বর্তমানে তো রাত ছোট, আপনি বলবেন কেমনে আমি উঠবো? ফজরের সময় তো আমি উঠতে পারি না, আমি তো নামাজ পড়তে পারি না। তাহলে আপনি ওই প্লেয়ারের, ওই দেশকে আপনি আল্লাহ চাইতে বেশি ভালোবাসলেন না? তা আপনার মধ্যে ঈমান আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে বলছেন তুমি হলো মুশরিক। শিরিক অনেকগুলো আছে, বড় বড় শিরিক। তার মধ্যে একটা হলো যে আল্লাহর মতো করে কোনো ব্যক্তিকে বা কোনো দর্শনকে ভালোবাসা, সেটা বলে এক প্রকার জঘন্য শিরিক। ওই শিরকে আপনি জড়িয়ে আছেন। এখন আপনি বলবেন না আমি ফজরের নামাজ পড়ি কিন্তু খেলাটা দেখি। কেমনে খেলা হবে? এটা জুয়ার খেলা না? এনে জুয়া জড়িত না? আপনার জন্য কেমন হালাল হয়ে গেল? আপনি টুপি মাথায় দিয়ে উজু করে নামাজ পড়লেন আর টিভির সামনে যে মনে করছেন না আমি তো একদম পাক্কা বেনা, যে আমার সমস্যা নেই, আমার ইমানে কোনো সমস্যা নেই। আপনি তো ইমানটাই বুঝেননি ভাই, তা না হলে তো এটা করতেন না। প্রিয় দিনী ভাইরা, ফুটবল খেলা জায়েজ, আমি আগেও বলেছি এখন বলছি, ফুটবল খেলা জায়েজ এক্সারসাইজের জন্য, ট্রফির জন্য নয়। আপনি খেলবেন শুধুমাত্র এক্সারসাইজের জন্য। প্রিয় দিনী ভাইরা, এখানে যে অপচয় হয়, এই অর্থের অপচয়ের কেই করবে? এই যে আপনি অপচয় করলেন, প্রথমত অর্থের অপচয় করে আপনি জার্সি কিনেছেন, অর্থের অপচয় করে একজন মুশরিক দেশের, একজন ইহুদি দেশের পতাকা আপনি কিনেছেন, এটা একটা অপচয়। আপনি টাইম নষ্ট করে, সময়কে নষ্ট করে আপনি খেলা দেখছেন, এটা একটা অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে কি বলেছেন? ওয়াল আসর। আসর মানে কি? আসর মানে সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। তাহলে সময় কত গুরুত্বপূর্ণ, আর আপনার কাছে পানির মতো, এটা কোনো ব্যাপারই না। সময় অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, টাইমটা হলো তলোয়ারের মতো। ইকতাহু, এই টাইমটাকে তুমি কাজে লাগাও। তুমি যদি ছাত্র হয়ে থাকো পড়াশোনায় কাজে লাগাও, তুমি ব্যবসায়ী হতে হলে ব্যবসার কাজে লাগাও, তুমি যদি দুনিয়ার দিন এবং দুনিয়াকে সমন্বয় করতে চাও ওখানে কাজে লাগাও। এটার নাম হলো তাকে তুমি কেটে ফেলো। ইকতাহু মানে তাকে কেটে ফেলো, মানে টাইমটা কাজে লাগাও। ওয়া ইল্লা কাতাআকা, নচেত তোমাকেই ওই টাইমটা হত্যা করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। যারা সময়ের মূল্য জানে না, এদেরকে কেউ দাম দেয় না, এদের কোনো দাম নেই। প্রিয় দিনী ভাইরা,
আমাদের অবস্থাটা হচ্ছে কি, আমরা অনুভূতিহীন এক জাতিতে পরিণত হয়েছি। টিএসসিতে যখন হাজার হাজার মুসলিম ছাত্র, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে হাজার হাজার ছাত্র খেলা দেখতে মত্ত, ঠিক ওই সময় জগন্নাথ হলে পলাশবাড়িতে রাম মন্দির কেন নির্মাণ বন্ধ করা হলো, স্থগিত করা হলো, এটার জন্য তারা রাজু ভাস্কর্যে কি দিচ্ছে, স্লোগান দিচ্ছে, রামের স্লোগান দিচ্ছে। আর ওই সময় আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান যুবক ভাইয়েরা, ছাত্ররা টিএসসিতে একেবারে পিন পতন নীরবতা অবলম্বন করে খেলা দেখতেছে। তাহলে কেমন করে সম্ভব? এজন্য আমার কাছে খুব খারাপ লাগে যখন এগুলো ভাবি যে আমরা কেমন এক জাতি, যেই জাতিকে কখনো কষ্ট দেয় না মুসলমানের দুঃখ কষ্টে, মুসলমানের দুঃখ কষ্ট, মুসলমানদের অধপতন, মুসলমানদের পরাজয়, এগুলো তাকে কষ্ট দেয় না, দুঃখ দেয় না। কিন্তু আর্জেন্টিনার পরাজয় তাকে খুবই কষ্ট দেয়, তার ব্রাজিলের পরাজয়কে খুব কষ্ট দেয়। সে সারাদিন আর ঘুমাইতে পারে না, উন্মাদের মতো কাজ করে। আমরা এমন মুসলমান জাতি, এজন্য আমি খুব অবাক হই, খুব ভাবি, খুব চিন্তা করি যে আমরা একটা জড় পদার্থহীন একটা জাতিতে পরিণত হয়েছি, যাদের অনুভূতি নাই, যাদের ইসলামিক চেতনা নাই, যাদের ইসলামিক আদর্শ নাই, এই জাতিতে আমরা পরিণত হয়েছি। কিন্তু আপনি দেখেন পাশে থাকা হিন্দু, তার কত নিজের ধর্মের প্রতি টান, তার কত অনুভূতি, তার কত চেতনা, তার ধর্মীয় আদর্শ কোন লেভেলে আপনি চিন্তা করতে পারেন। একই জায়গায় ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ একটা হল, একটা জিয়া হল, রকিয়া হল, নানান হল আছে, যা হোক। কিন্তু দেখেন ওখানে মুসলিম যুবকরা ব্যস্ত খেলা নিয়ে, আর ঠিক ওখানে নিজের ধর্ম নিয়ে তারা স্লোগানে ব্যস্ত। তো এই জাতিতে কি হবে বলেন? এই জন্য আমার একটা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজের কথা না, আল্লাহ নবীর একটা হাদিসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছেন যে এমন একটা সময় আসবে, সাহাবীদেরকে বলছেন, এমন একটা সময় আসবে যে তোমাদেরকে সারা দুনিয়ার কুফফার জাতিরা ঐক্যবদ্ধ হবে তোমাকে হত্যা করার জন্য, তোমাকে পরাজিত করার জন্য, তোমার উপর হামলা করবে। এমন ক্ষিপ্রতার সহিত ঐক্যবদ্ধ হয়ে, যেমন ভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা এক পেয়ালা খাবার পেলে হামড়ে পড়ে। তো সাহাবীরা আশ্চর্য হয়েছিলেন, কারণ ওই সময় তো মুসলমানদের বিজয় আর বিজয়, তৎকালীন পরাশক্তিরা ভয় থরথর করে কাঁপত। সাহাবীরা বললেন যে আল্লাহ নবী, আচ্ছা আমরা যে এখন 1 লক্ষ 1.5 লক্ষ আছি, ওই সময় কি আমাদের মুসলমানদের সংখ্যাটা কি কম হবে নাকি? এই উম্মার সংখ্যা কি আরো কমে যাবে নাকি? আল্লাহ নবী বললেন, না, তোমাদের সংখ্যা হবে অনেক অনেক, আনতুম কাসীরুন, তোমরা অনেক সংখ্যার হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমরা খরস্রোত, পানিতে যেরকম খড়কুটা কচুরি পানা নির্বিঘ্নে একেবারে ভাসিয়ে নিয়ে যায়, শক্তিহীন, একেবারে কোনো ধরনের শক্তি থাকবে না, এরকম তোমরা একটা খড়কুটার মতো, কচুরি পানার মতো জাতিতে পরিণত হবে। আবু দাউদের হাদিস। আমাদের অবস্থাটা এরকম হয়েছে, খুব দুঃখ লাগে এগুলো ভাবলে অনেক কষ্ট লাগে। তো আমরা এমন একটা মুসলিম জাতি যে যাদের এরকম কোনো কিচ্ছু নাই, অথচ প্রিয় দিনী ভাইরা, প্রিয় যুবক ভাইরা, যেই যুবকদেরকে উন্মাদনাকে কাজিয়ে লাগে মুশরিকরা, কাফেররা বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করছে, এই মুসলিম যুবকদের জন্য বলবো, তুমি তো হলা ওই জাতির উত্তরসূরি যিনি মাত্র 17 বছর মুহাম্মদ বিন কাসেম ভারতে সিন্ধু বিজয় করেছিল। তুমি তো হলে ওই জাতি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে মক্কার ধনী পরিবারের যুবক ছিল, যিনি সকালে একটা পোশাক পরলে বিকেলে আর পরতেন না, যিনি এত দামি সুগন্ধি সেন্ট ব্যবহার করতেন, ওই রাস্তা দিয়ে গেলেই বুঝতে পারতো যে এটা মুসআব ইবনে উমাইর যাচ্ছে। এরকম একজন ধনী পরিবারের সন্তান ইসলাম কবুল করলো, মা বাধা দিল, সবকিছু প্রত্যাখ্যান করে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে পাঠিয়ে দিলেন মদিনায়, যাও 1 বছরের মধ্যে গোটা মদিনার পরিবেশকে ইসলামী পরিবেশে রূপান্তর।
ওই জাতির আমরা উত্তরসূরি। কোথায় আমরা? আমাদের কেন আমরা যুবকরা এত অনুভূতিহীন হয়ে গেলাম, চেতনাহীন হয়ে গেলাম? কেন আমরা আদর্শহীন হয়ে গেলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, যুবকরা মনে রাখবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে থেকে মানুষের দুই পা নড়তে পারবে না, নড়াচড়ার সুযোগ পারবে না, যতক্ষণ না 5টি উত্তর দিবে। তার মধ্যে একটি কি? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। যুবক, তুমি তোমার যৌবন কালকে কোন পথে ব্যয় করেছো, এটা আমাকে উত্তর দিয়ে তারপরে যাবে। ওটার জন্য আমরা কি প্রস্তুত? যুবক ভাইয়েরাকে বলছি, প্রস্তুত? যুবক, তোমার ইবাদতের, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন বৃদ্ধ ব্যক্তির নফল যত ইবাদত রয়েছে, তোমার ফরজের ইবাদত তার চেয়ে কয়েক গুণ বেশি মূল্যবান, কয়েক গুণ বেশি দামি। কিন্তু আজকে তুমি সবকিছু হারিয়ে ফেলছো। তুমি আধুনিকতার ছোঁয়ায় বর্তমানের সাথে গা ভাসিয়ে সবকিছু বিলিয়ে দিচ্ছ, তোমার ঈমান, তোমার আদর্শ, তোমার চেতনা। অতএব যুব সমাজ সহ সকল মুসলিম ভাইদের প্রতি আহ্বান রাখবো, আসুন আমরা দ্বীনের পথে আসি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমরা আখিরাতের জীবনে, পাশাপাশি দুনিয়ার জীবনে কিভাবে সফল হয় সেই চিন্তা করি, সেই আদর্শ, সেই চেতনাকে আমরা লালন করি, হৃদয়ে ধারণ করি এবং সেই অনুযায়ী নিজেদের লাইফ স্টাইলটাকে সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক সহ প্রত্যেককে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।